ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মহিলা সহ গ্রেপ্তার 4 ধৃতদের আদালতে পেশ। অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বান্ধবী সহ গ্রেপ্তার 4 অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের নাম সিমরান তামাং, আজহারউদ্দিন মল্লিক, সুবীর দাস ও রাজকুমার দে। রাজকুমার দে হোটেল ম্যানেজার। অভিযোগ, বুদবুদ এলাকার সিমরান তামাং নামে এক তরুণী বুদবুদে অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। তারপর তাকে মদ্যপান করায়, মদের সাথে ওষুধ মিশিয়ে দেয় যাতে সে বেহুশ হয়ে যায়। তারপর 3 যুবকের সঙ্গে দুর্গাপুরের কবিগুরু এলাকার একটি হোটেলের ভেতরে ঢুকিয়ে দেয়। তারপরেই ঘটে গণধর্ষণের মতো নরকীয় ঘটনা। তারপর বুদবুদ বাইপাসে ছাত্রীকে একা ছেড়ে দিয়েই পালিয়ে যায় অভিযুক্তরা। এক টোটোওয়ালা অসহায় অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দেয় তাকে। তারপরে এই বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে পুলিশ 4 জনকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে এই ঘটনায় আসামিদের গ্রেপ্তার করেছে। প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে এটা। এরপর হচ্ছে পুলিশের কাজ করবে। আগের দিনে হচ্ছে আইনের শাসন ছিল না, বাংলায় শাসকের আইন ছিল। এখন আইনের শাসন বলবৎ আছে। পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। পুলিশকে পুলিশের মতন কাজ করতে বলেছে। আমরা পুলিশকে যেটা বলবো যে সকালে যাদের জমা নিচ্ছেন এই ধরনের আসামিদের বিকেলে খরচ করিয়ে দেখিয়ে দেন। এদের নিয়ে বেশি ট্রায়াল করারও দরকার নেই, এদের নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তথ্যচিত্র করারও দরকার নেই। এদের উচিত একটাই সাজা, এদেরকে হচ্ছে সোজা এনকাউন্টার করে মেরে দেবে। আমরা ওইরকম ওই ভাইপোর মতন আমরা ওই SSKM হসপিটালের সামনে দাঁড়িয়ে বড় বড় আমরা ডায়লগ দেওয়ার কথা বলছি। আমরা ল মেকার হিসাবে বিধানসভায় এই আইন প্রস্তাব করব, প্রণয়ন করব যে 72 ঘন্টার মধ্যে এই আসামিদের ট্রায়াল না করে এনকাউন্টার করে মেরে দেবে। এদের রাখলে পৃথিবীতে হচ্ছে বাংলার পরিবেশ নষ্ট হবে, বাংলার নতুন করে ক্রিমিনাল তৈরি হবে। আর এরকম 2-4টে ক্রিমিনালকে যদি গুলি করে মারে তাতে ক্ষতি কিছু হবে না, মানুষের কাছে ভালো মেসেজ যাবে। যে হোটেল কেন বিলো 18 যারা এজ তাদেরকে কেন হোটেলে জায়গা দিচ্ছে পয়সার বিনিময়ে? আগে হোটেল মালিককেও অ্যারেস্ট করা দরকার বেশি, এবং হোটেলের লাইসেন্স সিজ করা দরকার। সিজ করে ওনারা কর্পোরেশনে পাঠান। আমি দায়িত্ব নিয়ে ওসিকে বলছি, উনি যদি সিজ করে হোটেল মালিকের লাইসেন্স সিজ করে পাঠান, কর্পোরেশন ওই হোটেলের নামে আগামী দিন কোনো ট্রেড লাইসেন্স ইস্যু করবে না।